Katuan, ha? Nawaituan, asuma gadar, রোজার নিয়ত করলাম, কোথায় পেলাম জানি না। এটুকু রোজার নিয়ত কি বলেন তো? নিয়ত কি বলেন? সংকল্প। কিসের সংকল্প? মনে। আমার ভাইয়েরা অনেকে না জেনে অযথাই রোজা রাখার মৌখিক নিয়তকে ডিনাই করতে চান। নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাদান, এই গাদান শব্দের অর্থ হলো আগামীকাল। অনেক ভাইয়েরা আমাদেরকে এনকার করেন, টিটকারি করেন যে তারা রোজা রাখতেছে আজকে আর বলতেছে আগামীকাল। কত বড় গাধা! গাদান শব্দের অর্থ যারা বুঝে না তারা গাধা, আমাদেরকে এইভাবে তারা বলে। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। আমরা সবকিছুই দেখো না, ভালো দেখার উদ্দেশ্যে যদি হয় শিখা তা আরো ভালো। আরবিতে নামাজের যে মৌখিক নিয়ত করা হয় তার প্রয়োজনীয়তা আছে কি? জি, প্রয়োজনীয়তা আছে, তবে এটা মুস্তাহাব। মৌখিক নিয়তটা কি? রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজার নিয়ত সাহারি ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে, সেগুলো কি পড়া যাবে? আমাদের দেশে রমজানের ক্যালেন্ডারগুলোতে দেখা যায়, ভাই বসেন, একটু বাতাস করতেছে, বসেন বসেন। আমাদের দেশে দেখা যায় রমজানের যে ক্যালেন্ডারগুলো থাকে, ক্যালেন্ডারগুলোতে রোজার দোয়া লেখা থাকে, নাওয়াইতু আন আসুমা গাদান। দেখছেন নি আপনারা? আমরা যখন হাত ধুই তখন আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ এই হাত দিয়ে যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও। মুখ ধোয়ার সময় আল্লাহ এই চোখ দিয়ে যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও। তাইলে একটা পানি রজু হয়েছে, একটা তওবা রজু হয়েছে। এই নিয়তের কারণে আপনার আমলের কোয়ালিটির মধ্যে আসমান আর জমিনের ফারাক পড়ে যায়। আপনি নামাজের মধ্যে আসতেছেন, জোহরের সালাত, অথবা আপনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, যদি আপনি নিয়ত করেন আল্লাহ তুমি তৌফিক না দিলে তো আর নামাজে আসতে পারতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, সামনে রমজান মাস, প্রত্যেক মুসলমানই রোজা রাখবে এবং কি নামাজ পড়বে। আসলে আমরা যে রোজা রাখার নিয়ত বাঁধি বা নামাজে দাঁড়ানোর সময় যে নিয়ত বাঁধি, আসলে আরবিতে এই নিয়ত বাঁধা কি, এটা কি কোরআন সুন্নাহ মতে কোনো জায়গা ফরজ বা নফল বা সুন্নত বলা হয়েছে, নাকি এটা বেদাত? এটা করলে আপনার নামাজ রোজা বাদ হয়ে যেতে পারে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে বাংলাদেশের জনপ্রিয় আলেম তারা মুখ খুলেছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন জামাতের আলেমরা কি বলে তাদের বক্তব্য আমরা প্রথমে দেখে আসি। প্রশ্ন দিয়েন না। কাতুয়ান, হ্যাঁ, নাওয়াইতুয়ান, আসুমা গাদার, রোজার নিয়ত করলাম, কোথায় পেলাম জানি না। এটুকু রোজার নিয়ত কি বলেন তো? নিয়ত কি বলেন? সংকল্প। কিসের সংকল্প? মনে। এই যে আপনারা এখানে আসছেন, কে কে নিয়ত করে আসছেন? কর কি কি নিয়ত করছে? ঘরের থেকে বেরিয়ে খারেজ করেন, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ফিরিয়া কেবলামুখী হইয়া মনোয়ার সাহেবের ওয়াজ শুনিতে যাইতেছি, মুতাওয়াজ্জিহান ইলা কাবাতি, আল্লাহু আকবার। এগুলো আমরা বানিয়েছি আর কি। নিয়তটা হলো অন্তরের ইচ্ছা। আপনি যখন ঘর থেকে বের হলেন নিয়তটা হয়ে গেল, যখন সাহারি খেতে উঠলেন কি হয়ে গেল? নিয়ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। যখন ওযু করছি কি হয়ে গেল? নিয়ত হয়ে গেছে। এগুলো অন্তরের ইচ্ছা। সালাতুল ভিতর কয় নিয়মে পড়া যায়? 3 নিয়মে পড়া যায়। একটা হলো বাংলাদেশের নিয়ম, আর 2টা হলো মদিনার নিয়ম। এখন বাংলাদেশের নিয়ম যেটা আছে, এটা ঠেলাঠেলির দরকার নাই। কেউ যদি রেগুলার ভিতর নামাজ ছেড়ে দেয়, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন তার সাক্ষী গ্রহণযোগ্য না, তার সাক্ষী গ্রহণযোগ্য না। এমনি ভিতর আমাদের দেশে যে প্রচলিত নিয়মে আমরা পড়ি, এই নিয়মটা আমি পার্সোনালি পাইনি। কাজী ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, হেও পাইনি। আব্দুর রাজ্জাক, তারপর মহসিন সহ যারা হাদিস নিয়ে বেশি ঘাটাঘাটি করে, এরাও কেউ পায়নি। তারপরে এখনো পাইনি, হয়তো পাবো সামনে,
কিন্তু মসজিদে নববীতে এবং কাবাতে যেটা পড়া হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই পড়তেন, 3 রাকাত পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা বর্ণনা নাসাইতে যে তোমরা বিতের মাগরিবের মতো পড়ো না। কিসের মতো? মাগরিবের মতো পড়ো না। মাগরিবের দ্বিতীয় রাকাতে আমরা কি করি? বসি, সালাম ফিরাই, বসি, আত্তাহিয়াতু পড়ি। তো 3 রাকাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়তেন, দ্বিতীয় রাকাতে তিনি বসতেন না, দ্বিতীয় রাকাতে উঠে যেতেন, তৃতীয় রাকাতে তাকবীরে ওই যে সূরা ইখলাস পড়ে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, আফিনি ফিমান আফাইত, তাওল্লানি ফিমান। জানেন তো এটা? আচ্ছা, এটা না জানলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিযু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটা করবেন, আর যত দোয়া আছে করবেন, কবুল হয়। কোরআনের দোয়াগুলো করতে থাকবেন, অনেক লম্বা দোয়া করে দেখবেন মক্কা মদিনাতে। এরপরে আপনি সিজদায় চলে গেলেন। রমজানের সময়সূচি ক্যালেন্ডারে রোজার নিয়ত, সাহারি, ইফতারের কিছু দোয়া দেওয়া থাকে, সেগুলো কি পড়া যাবে? আমাদের দেশে রমজানের ক্যালেন্ডারগুলোতে দেখা যায়, ভাই বসেন, কেউ কি বাতাস করতেছে? বসেন বসেন। আমাদের দেশে দেখা যায় রমজানের যে ক্যালেন্ডারগুলো থাকে, ক্যালেন্ডারগুলোতে রোজার দোয়া লেখা থাকে, নাওয়াইতু আন আসুমা গাদান। দেখছেন নি আপনারা? সকল ইবাদতে নিয়ত লাগবে, নিয়ত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু নিয়তের মানে কিন্তু নাওয়াইতু আন না। নিয়তের মানে কি না? নাওয়াইতু আন না। নিয়তের মানে ইচ্ছা। নিয়ত মানে কি করা? আপনারা মুখে বলেন না যে আমার এবার হজে যাওয়ার নিয়ত আছে, বলে না? এই যে নিয়ত আছে মানে কি নাওয়াইতু আন পড়ছেন আপনি? নাওয়াইতু আন আযহাবা ইলাল হাজ, এরকম কোনো কিছু বলছেন আপনি মুখে? আপনি মনে প্রতিজ্ঞা করছেন, টাকা পয়সা জমা টমা দিচ্ছেন, তার মানে আপনার মনে ইচ্ছা আছে আপনি কি করবেন এবার হজে। ওই মনের ইচ্ছাটাকেই বলা হয় নিয়ত। মনের ইচ্ছাটাকে কি বলে? আপনি আগামীকাল রোজা রাখবেন বা আজকের দিনে আপনি রোজা আছেন, এই মর্মে আপনি নিয়ত করছেন, বাস এটাই আপনার নিয়ত। মনে যে ইচ্ছা আছে এটাই কি? মুখে আলাদা উচ্চারণ করাটা এটা নিয়ত নয়। নিয়তের প্রকাশ, নিয়তের কথা আবার মুখে বলে দিতে হবে। সকল ইবাদতে, সকল আমলে এরকম কোনো কথা হাদিসে আসে নাই। অতএব নিয়ত করা ফরজ, নিয়ত বলাটা কি না ফরজ না। রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত জরুরি। নিয়তটার মানে কি? আপনার মনে ইচ্ছা আছে যে আমি ভোর রাত্রে উঠবো, সারি খাবো, কালকে রোজা রাখবো, বাস এই যে মনে ইচ্ছা আছে এটাই নিয়ত আছে, বাস হয়ে গেছে। মুখে আর নাওয়াইতুয়ান পড়ার প্রয়োজন নাই। রোজা রাখার জন্য নাওয়াইতুয়ান পড়ার কথা না কোনো হাদিসে আছে, না কোরআনে আছে, না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন নাওয়াইতুয়ান পড়েছেন, না সাহাবীরা করেছেন। ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব না। এই জন্য দেখবেন ক্যালেন্ডারে এই নাওয়াইতুয়ানের শেষে কোনো হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এরকম কিছু লেখা আছে না? দেখিয়েন নাই। কারণ হলো এটার কোনো কি নাই, ভিত্তি নাই। কিন্তু আমরা মনে করি নাওয়াইতুয়ান না পড়লে কি হবে না, রোজা হবে। এটা আমাদের ভুল ধারণা। অতএব এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন, ইবাদতের সিস্টেম বানিয়ে নেন, অথচ ইসলাম সেটা নির্দেশ না করে, তাহলে এটা পরিত্যাজ্য হবে। বিদায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব, অন্তরে সংকল্প করব, সেটাই নিয়ত। মুখে আর নাওয়াইতুয়ান পড়ার প্রয়োজন নাই। এটাকে আবশ্যক মনে করলে, রোজার জন্য জরুরি মনে করলে বেদাত হবে। কি হবে? বেদাত হবে। ইসলামের নামে বানানো জিনিস তৈরি করা, এটা খুব জঘন্য অপরাধ হয়। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত পড়তেন না, নিয়ত করতেন। এক তাহাজ্জুদের নিয়তের ব্যাপারে বলেছেন, নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে ওযু করে যে মুসল্লায় দাঁড়ালেন আর ভাবছেন যে আমি এখন 2 রাকাত করব, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার
কোনো প্রয়োজন নেই। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই। আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহর যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত পড়তেন না, নিয়ত করতেন, এক্সেপ্ট হাজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা পড়তেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না। বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে জামাতের আলেমরা তারা কিন্তু খুবই স্পষ্টভাবে কথা বলেছেন। তারা বলেছেন যে আমরা যে দোয়াটা বা যে নিয়তটা পড়ে থাকি, নয়তুন আসুমা গাদাম মিন শায়রি, এই নিয়তটা করা আসলে কোরআন হাদিসে কোথাও নেই। এটা করা যাবে না, বা এটা না করে কেউ যদি অন্তর থেকে কোনো কাজের উদ্দেশ্যে বা রোজার উদ্দেশ্যে বা নামাজের উদ্দেশ্যে নিয়ত করে থাকে, তাহলে সেটাই আল্লাহ গ্রহণ করবে। তবে এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কি বলে, তাদের বক্তব্য দেখে আসি। ভাইয়েরা অনেকে না জেনে অযথাই রোজা রাখার মৌখিক নিয়তকে ডিনাই করতে চান। নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরে রমাদান, এই গাদান শব্দের অর্থ হলো আগামীকাল। অনেক ভাইয়েরা আমাদেরকে এনকার করেন, টিটকারি করেন যে তারা রোজা রাখতেছে আজকে আর বলতেছে আগামীকাল। কত বড় গাধা! গাদান শব্দের অর্থ যারা বুঝে না তারা গাধা, আমাদেরকে এইভাবে তারা বলে। তা আমি সেই ভাইদেরকে বিনয়ের সাথে বলছি, ভাই আমার, গাদান শব্দের অর্থ আগামীকাল, এটা সত্য, কিন্তু আপনাদের জানা উচিত একটা শব্দের একাধিক অর্থ হতে পারে। গাদান যদি রাতের বেলায় বলা হয়, ধরেন এখন রাত, এই রাতের পরে দিন আছে না, এই রাতের বেলায় কেউ যদি গাদান শব্দ ইউজ করে কোনো কথা বলে তখন আগত দিনকে বুঝাবে, এই সামনে যে দিনটা আসবে দিনটা বুঝাবে, আগামীকালকে বুঝাবে না। তার প্রমাণ অনেকগুলি হাদিস। আমি একটা হাদিস শুধু শোনাবো, যেটা তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, অন্যান্য কিতাবে আছে। মাহে রমাদানের চাঁদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আকাশে তালাশ করলেন, কিন্তু কেউ আকাশে চাঁদ দেখলেন না। রাত্র মোটামুটি অনেকটা চলে গেল, যাওয়ার পরে যা রাজুলুন আরাবিয়ুন, একজন আরাবি নবীজির দরবারে আসলেন, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহি ইন্নী রাআইতুল হিলাল, হে আল্লাহর রাসূল, আমি চাঁদ দেখেছি। নবীজি তিনাকে জিজ্ঞাসা করলেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি কি কালেমা সাক্ষ্য দাও, মানে তুমি কি মুসলমান কিনা? তখন তিনি বললেন, নাম, হ্যাঁ আমি অবশ্যই সাক্ষী দেই, আমি মুসলিম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া বেলালু, হে বেলাল, আযিন ফিন্নাস, আযিন ফিন্নাস ফালিয়াসুমু গাদান, হে বেলাল, লোকদেরকে জানিয়ে দাও, এলান করে দাও, আমরা আগত দিনে রোজা রাখবো, তারা যেন আগত দিনে রোজা রাখে। ফালিয়াসুমু গাদান, দেখেন নবীজি রাতের বেলায় আগত দিনকে মিন করে গাদান শব্দ ব্যবহার করেছেন, এবং গাদান শব্দ দ্বারা আজকে রাইতে চাঁদ দেখলে রোজা কবে রাখবেন? কালকে সকালে না, মানে সেহরি খাবেন, কালকে থেকে তো রোজা, এই যে দিনের বেলা থেকে। তাহলে নবীজি এই রাতের বেলায় গাদান শব্দ ব্যবহার করে আগত দিনকে বোঝালেন। অতএব নাওয়াইতু আন আসুমা গাদান, এই গাদান শব্দ দ্বারা আমরা রাত্রে বেলায় যারা আগত দিনে রোজা রাখার নিয়ত করি, আমাদের নিয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক সহিহ, এবং আগের ইমামদের ফায়সালা ফাতোয়া মোতাবেকও সহিহ। যারা ওই একটা অর্থ শিখছে, গাদান মানে আগামীকাল, ওই এক অর্থ নিয়ে যারা নির্ভর করে বসে আছেন, আপনাদের আরো পড়ালেখা করা দরকার। আমি আরো অনেক রেফারেন্স দিতে পারবো,
গাদান শব্দ দ্বারা যে আগামীকাল আগত দিন বুঝায়, রাতের বেলায় বললে অনেক রেফারেন্স দিতে পারবো, আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ আছে। কিন্তু আমি একটাই দিলাম, যারা মানবে একটাতেই মানবে, যারা মানবে না হাজার দিলেও মানবে না। আমরা যখন হাত ধুই তখন আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ এই হাত দিয়ে যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও আল্লাহ। মুখ ধোয়ার সময় আল্লাহ এই চোখ দিয়ে যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দিও। তাইলে একটা পানি রজু হয়েছে, একটা তওবা রজু হয়েছে। এই নিয়তের কারণে আপনার আমলের কোয়ালিটির মধ্যে আসমান আর জমিনের ফারাক পড়ে যায়। আপনি নামাজের মধ্যে আসতেছেন, জোহরের সালাত, অথবা আপনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, যদি আপনি নিয়ত করেন আল্লাহ তুমি তৌফিক না দিলে তো আর নামাজে আসতে পারতাম না, মওলা যেভাবে তৌফিক দিয়েছো তুমি আমার নামাজটা কবুলও করে নিও। আমরা যখন একটা দর্স করি, দর্সের মধ্যে নিয়ত করি আল্লাহ দর্স করতেছি, তোমার কাছ থেকে যা যা আশা করি, ভুল ত্রুটি ক্ষমা করবেন, বাকিটা আমার জন্য রেখে দিবেন। তখন নিয়তের কারণে মানুষের ভিতরে ইখলাস তৈরি হয়। আমাদেরকে আমার নবী তালিম দিয়েছেন নিয়তুল মুমিন খায়রুন মিন আমালিহি, মুমিনের আমলের চেয়ে নিয়ত উত্তম। আমি এখন একটা সিম্পল প্রশ্ন করলে আপনারা দেখবেন, বুঝতে পারবেন। আপনারা আমরা সবাই এখানে এসেছি, আমাদের কিন্তু কোনো নিয়ত নাই, আছে? বস এসে গেছি, আমরা কোনো নিয়ত করে আসি নাই। কিন্তু নিয়ত না করার কারণে আমাদের অসংখ্য কাজ, এগুলা কাজ থেকে যায়, আমল হয় না। কাজকে বলে ফেলুন, ফেল, ফেল মানে কর্ম, আমল মানিও কর্ম। কিন্তু ফেলের উপর রিওয়ার্ড নাই, আমলের উপর রিওয়ার্ড আছে, আমলের উপর রিওয়ার্ড আছে। ফেল মানে শুধুমাত্র একটা কাজ, এই কাজের সাথে যখন আল্লাহর সন্তুষ্টির নিয়ত অ্যাড হয়, ঈমান সহ আল্লাহর সন্তুষ্টির নিয়ত যখন অ্যাড হয়, এই ফেল আর ফেল তখন এটা আমলে পরিণত হয়। রাস্তা থেকে পাথর সরিয়ে দিলেন, এটা একটা কাজ। কিন্তু যদি আপনি চিন্তা করেন আল্লাহর বান্দার কষ্ট হয়, আল্লাহর বান্দাদের কষ্ট হবে, কেউ একজন পড়ে যাবে, যদি এই নিয়তে সরিয়ে দেন তো ফেল হয়ে গেছে আমল, ফেল হয়ে গেছে। অনেক সময় তো আমল অনেক ছোট হয় আপনার আমার দৃষ্টিতে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে আমল অনেক 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 বড় হয়। আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে দেখছে এক মানুষ, ওরে বাপ রে বাপ, একবার জানালা দেখে একবার দরজা দেখে খালি ঘুরে, কতগুলা মানুষ আছে না। আমার নবী হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে, আমার নবীর কথা কল লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতে ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন আমি জান্নাতের মধ্যে এক ব্যক্তিকে আরামসে ঘুরতে দেখেছি। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, এ এত পণ্ডিত কেমনে হয়ে গেল? তো জিবরিল আমাকে বললেন, দুনিয়াতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা গাছ ছিল, সেই গাছটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কষ্টের কথা চিন্তা করে কেটে সাফ করে দেয়। শুধু এতটুকুন কাজের জন্য আল্লাহ তাকে জান্নাত দান করেছে। নিয়ত কি করেছে দেখছেন? ছোট্ট একটা কাজকে আসমানে গিয়ে মিশিয়েছে। নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। আমার নবীর সাথে কিছু লোক একসাথে হিজরত করছে। এক ভাই প্রশ্ন করেছেন, না এটা তো আমার মহান আল্লাহর নাম লেখার জন্য পকেটে রাখছি, এরা যদি সম্মান না করে এটা কেন? তোমরা সবকিছুই দেখো না, ভালো দেখার উদ্দেশ্যে যদি হয় শিখা তা আরো ভালো। আরবিতে নামাজের যে মৌখিক নিয়ত করা হয় তার প্রয়োজনীয়তা আছে কি? জি, প্রয়োজনীয়তা আছে, তবে এটা মুস্তাহাব। মৌখিক নিয়তটা কি? প্রায় 16 থেকে 17টি ফাতোয়ার কিতাবে এসেছে মুস্তাহাব। মুস্তাহাবটা এখন কেউ বলতে পারে যে হাদিসে আছে কিনা মৌখিক নিয়তের কথা। দেখুন, প্রত্যেক নামাজের নিয়ত অন্তরে করা ফরজ। অন্তরে করা কি? এতে কারো কোনো মতভেদ নাই। কিন্তু গদবাদে যে নিয়তটা আমরা বলি এটা করা মুস্তাহাব। বলবেন হাদিসে আছে কি? না, হাদিসে সরাসরি নাই। তাহলে মুস্তাহাব কেমন করে হলো? প্রশ্ন আসে না? মিশকাতের সরা মেরকাতে এসেছে আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে মোট ৩০,০০০ ওয়াক্ত নামাজ পড়েছেন। কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌখিক নিয়ত করেন নাই, করতে বলেন নাই,
কোনো সাহাবিও করেন নাই, তাবিনও করেন নাই, কিন্তু মুস্তাহাব কেন? এর জবাবে ফতোয়ার কিতাবগুলোতে এসেছে, বিশেষ করে ইবনে আবিদিন শামী বলেছেন যে মৌখিক নিয়তকে বলা হয়েছে মুস্তাহাব। কি বলা হয়েছে? লিআন্নাহু ইস্তাহাব্বাহুল উলামা, কারণ উম্মতে মুহাম্মাদীর আলেমগণ এটাকে ভালো মনে করছেন, পছন্দ করছেন, এই জন্য এটা মুস্তাহাবের দরজা লাভ করেছে। কারণ মুয়াত্তা ইমাম মুহাম্মদ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। আমার উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে উলামায়ে কেরাম যেটাকে ভালো মনে করে সেটা আল্লাহ ভালো মনে করেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারাও কিন্তু জামাতের আলেমদের মতোই কথা বলেছেন। আসলে কোরআন হাদিসে কোথাও নেই যে আপনি নয়তুন আসুমা গাদাম মিন শায়রি এই নিয়তটা বাঁধবেন। তবে এটা বড় বড় ইমামগণ তারা এই নিয়তটা বাঁধার জন্য তারা বলে গেছে। দর্শক শ্রোতা, এই বিষয়টা কিন্তু বলে দিয়েছে। আপনি যদি অন্তর থেকে কোনো নামাজের জন্য বা রোজার জন্য নিয়ত করেন তাহলে আল্লাহ আপনার সেটাই গ্রহণ করে নেবে। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।